তুষারপাত হওয়ার কথাও বলছে আবহাওয়া অফিস। এখনো কিন্তু আসলে প্রচণ্ড বাতাস চলছে। গত রোববার থেকে যেটি বলা হচ্ছিল যে ঘূর্ণিঝড় ভাড়া মঙ্গলবারে এসে আঘাত হানবে, সেটি ইতিমধ্যেই আয়ারল্যান্ডে আঘাত হেনেছে এবং এর প্রভাবে সারাদিন ধরেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এবং বিশেষ করে লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দিনে আজকে বৃষ্টিপাত ছিল এবং প্রচণ্ড বাতাস ছিল। আর এই কারণে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল যুক্তরাজ্যের আবহাওয়া অফিস থেকে, আজ মঙ্গলবার 7 নভেম্বর ঘূর্ণিঝড় ভাড়া আঘাত হানতে পারে বলে এর আগে রোববারে একটি সতর্কতা জারি করা হয়েছিল। ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহ জুড়েই দেশটিতে বৃষ্টিপাত এবং ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই। এদিকে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করলেও নর্থ স্কটল্যান্ডে সবথেকে খারাপ পরিস্থিতি হতে পারে। মেট্রোপলিটন অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ইংল্যান্ড, ওয়েলস, সাউথ এবং ইস্ট স্কটল্যান্ড আজকে মধ্যরাত পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। ইস্ট আয়ারল্যান্ডে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সেটি জারি থাকবে। একই সাথে যুক্তরাজ্যের বাকি এলাকাগুলোতে আগামীকাল পর্যন্ত হলুদ সতর্কবার্তা থাকবে বলে জানিয়েছে মেট অফিস। এদিকে আজ সকালে ঘন্টায় 80 কিলোমিটার বেগে আয়ারল্যান্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ভাড়া, আর এতে 49,000-এরও বেশি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরও বলা হয়েছে যুক্তরাজ্যের যেসব এলাকায় ভাড়া আঘাত হানবে এবং সেটি কিন্তু আজকে এখন যেই সময় মানে সন্ধ্যার পর থেকে রাতের মধ্যেই আঘাত হানার সম্ভাবনা রয়েছে, সেই সব এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বিভিন্ন অঞ্চলে তুষারপাত হওয়ার কথাও বলছে আবহাওয়া অফিস। এখনও কিন্তু আসলে প্রচণ্ড বাতাস চলছে। বিষয়টি নিয়ে মেট পুলিশের ডেপুটি চিফ ব্রেন্ট ওয়াকার বলেছেন 2 থেকে 5 সেন্টিমিটার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় যান চলাচল বিপর্যস্ত হবে, তাই যারা বাইরে বের হবেন সতর্ক হয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। বিশেষ করে বাতাসের কারণে বাইরে চলাচলে বেশি সতর্কতা অবলম্বনের কথা বলেছেন তিনি। এদিকে গত সপ্তাহে দেশটিতে আরও একটি ঘূর্ণিঝড় আরওয়ানের আঘাত এনেছিল। এখনও সেই ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ইস্ট ইংল্যান্ডে 4,000-এর উপর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানানো হয়েছে মেট অফিসের পক্ষ থেকে। এর আগে সেটি যখন ঘূর্ণিঝড় আরওয়ান আঘাত হানে তখন প্রায় 30,000 বাড়িঘর এক রাত্রের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, কিন্তু এখন পর্যন্ত সেই বিদ্যুৎ বিচ্ছিন্নর 4,000 বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এই হচ্ছে যুক্তরাজ্যের আবহাওয়া নিয়ে যে সর্বশেষ তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোর বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।